বাংলার মাটি কি তবে তার চিরচেনা রূপ হারাচ্ছে? যে গঙ্গা দুই বাংলাকে এক সুতোয় বেঁধে রাখে, সেই গঙ্গার ওপারেই আজ বইছে এক অন্যরকম হাওয়া। পশ্চিমবঙ্গের মসনদে এখন নতুন শাসক বসতে যাচ্ছে, আর সেই সাথে বদলে যাচ্ছে কয়েক দশকের চেনা পরিবেশ। শপথের মালা পরা বাকি থাকতেই রাজপথে গর্জে উঠেছে বুলডোজার। কলকাতার নিউ মার্কেট, একসময় যেখানে সম্প্রীতির ভিড় লেগে থাকত, সেখানে আজ কেবলই ধ্বংসস্তূপ আর আতঙ্ক। মুসলিম মালিকানাধীন দোকানগুলো যখন একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে, প্রশাসন তখন আশ্চর্যজনকভাবে নীরব। জয় নিশ্চিত হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই জাগ্রাসন, এটি কি কেবলই আইন রক্ষার কাজ, নাকি আগে থেকে ছক কষা কোনো রণকৌশল? এই লড়াই কেবল রাস্তাঘাটের নয়, লড়াইটা এখন ইতিহাসের সাথেও। বারাসাতের সিরাজ উদ্যান রাতারাতি নাম বদলে হয়ে গেল শিবাজী উদ্যান। ইতিহাসের পাতা থেকে নবাব সিরাজউদ্দৌলার নাম মুছে ফেলার এই তোড়জোড় কেন? মসজিদ বাড়ি রোড হয়ে যাচ্ছে নেতাজি পল্লী। ভোটার সংখ্যার অঙ্ক দিয়ে বদলে দেওয়া হচ্ছে শত বছরের ঐতিহ্য। ১৫ বছরের মমতা শাসনের অবসানের পর পশ্চিমবঙ্গ আজ যেন এক আমূল পরিবর্তনের সন্ধিক্ষণে, যেখানে মানুষের পরিচয়ই এখন হুমকির মুখে। কিন্তু কেন আমরা চিন্তিত? কারণ বাংলাদেশের দুই সীমান্তেই এখন হিন্দুত্ববাদী রাজনীতির জয়জয়কার। পূর্বে আসাম আর পশ্চিমে পশ্চিমবঙ্গ, দুই দিক থেকে এখন সুর চড়ছে অনুপ্রবেশকারী তকমা দিয়ে পুশিন করার হুমকি। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কেবল দুশ্চিন্তা নয়, এক চরম অশনি সংকেত। অনেকেই প্রশ্ন তুলছেন এই জয়ের স্বচ্ছতা নিয়ে। প্রায় ৯২ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দিয়ে জয় নিশ্চিত করার এই যে কারিগরি, তা কি আধুনিক গণতন্ত্রের কোনো নমুনা? প্রজন্মের পর প্রজন্ম ধরেই মাটিতে বাস করা মানুষগুলো রাতারাতি হয়ে যাচ্ছে রাষ্ট্রহীন। এমনকি সিরাজউদ্দৌলার সেনাপতির বংশধরদেরও সেখানে রেহাই দেওয়া হয়নি। আসামের পর এখন পশ্চিমবঙ্গের এই সাঁড়াশি চাপ আমাদের কূটনৈতিকভাবে বড় সংকটে ফেলবে। তিস্তার পানি বণ্টন থেকে শুরু করে সীমান্ত ইস্যু, সবখানেই এখন বড় বাধার আশঙ্কা। এর ওপর রয়েছে বাংলাদেশের সাবেক ফ্যাসিবাদী নেত্রীকে নিয়ে বিতর্কিত সব রাজনৈতিক বয়ান। প্রতিবেশীর ঘরে যখন আগুন লাগে, তার আঁচ নিজের ঘর অবধি পৌঁছানোটা অস্বাভাবিক নয়। পশ্চিমবঙ্গের এই গেরুয়া প্লাবন কেবল সীমান্তের ওপারেই থেমে থাকবে না, এর ঢেউ আছড়ে পড়বে পদ্মা মেঘনার পাড়েও। সীমান্তের কাঁটাতার কি পারবে এই সাম্প্রদায়িক বিষবাষ্প রুখে দিতে, নাকি আমাদের আরও বড় কোনো ঝড়ের জন্য প্রস্তুত হতে হবে? বাংলার আকাশ কি সত্যি আরও মেঘলা হয়ে উঠছে? প্রশ্নটা আজ সময়ের।